পৃষ্ঠা 157। প্রশ্ন 12, নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ, যদি সুজাতা কঠোর পরিশ্রম না করে তবে সে পাশ করবে না। সুজাতা পাশ করেছে, অতএব সে কঠোর পরিশ্রম করেছে। বি, যদি যথাযথ নিয়ম মানা হয় তবে ন্যায় যুক্তি বৈধ হয়। ন্যায় যুক্তিটি বৈধ নয়, অতএব ন্যায় যুক্তিটি যথাযথ নিয়ম মানেনি। মার্কস 3+3। উত্তর এ, যৌগিক যুক্তি। যদি সুজাতা কঠোর পরিশ্রম না করে তবে সে পাশ করবে না। সুজাতা পাশ করেছে, অতএব সে কঠোর পরিশ্রম করেছে। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি সুজাতা কঠোর পরিশ্রম না করে তবে সে পাশ করবে না। সুজাতা পাশ করেছে, সুতরাং সুজাতা কঠোর পরিশ্রম করেছে। যুক্তি, বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি। দোষ, কোনো দোষ নেই। বিচার, যুক্তিটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তি বাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণে এটি একটি যৌক্তিক যুক্তি রূপে গণ্য। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হল অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করতে হয়। এখানে অনুক তথা সুজাতা পাশ করেছে কে পক্ষ যুক্তি বাক্যে অস্বীকার করা হয়েছে এবং পূর্বক তথা সুজাতা কঠোর পরিশ্রম করেছে কে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে। বি, যৌক্তিক যুক্তি। যদি যথাযথ নিয়ম মানা হয় তবে ন্যায় যুক্তি বৈধ হয়। ন্যায় যুক্তিটি বৈধ নয়, অতএব ন্যায় যুক্তিটি যথাযথ নিয়ম মানেনি। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি যথাযথ নিয়ম মানা হয় তবে ন্যায় যুক্তি বৈধ হয়। ন্যায় যুক্তিটি বৈধ নয়, সুতরাং ন্যায় যুক্তিটি যথাযথ নিয়ম মানেনি। যুক্তি, বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি। দোষ, কোনো দোষ নেই। বিচার, যুক্তিটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণে এটি একটি যৌগিক যুক্তিরূপে গণ্য। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হল অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করতে হয়। এখানেও অনুক তথা ন্যায় যুক্তিটি বৈধ নয়, একে পক্ষ যুক্তিবাক্যে অস্বীকার করা হয়েছে এবং পূর্বক তথা ন্যায় যুক্তিটি যথাযথ নিয়ম মানেনি কে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে। প্রশ্ন 13, নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ, যদি যথাযথ নিয়ম মানা হয় তবে ন্যায় যুক্তি বৈধ হয়। ন্যায় যুক্তিটি বৈধ, অতএব ন্যায় যুক্তিটি যথাযথ নিয়ম মেনেছে। মার্কস 3+3। বি, যদি যথাযথ নিয়ম মানা হয় তবে ন্যায় যুক্তিটি বৈধ হয়। ন্যায় যুক্তিটি বৈধ নয়, অতএব ন্যায় যুক্তিটি যথাযথ নিয়ম মেনেছে। উত্তর এ, যৌগিক যুক্তি। যদি যথাযথ নিয়ম মানা হয় তবে ন্যায় যুক্তি বৈধ হয়। ন্যায় যুক্তিটি বৈধ, অতএব ন্যায় যুক্তিটি যথাযথ নিয়ম মেনেছে। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই,
যদি যথাযথ নিয়ম মানা হয় তবে ন্যায় যুক্তি বৈধ হয়। ন্যায় যুক্তিটি বৈধ হয়েছে, সুতরাং ন্যায় যুক্তিটি যথাযথ নিয়ম মেনেছে। পৃষ্ঠা 158। যুক্তি অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি। দোষ অনুপকে স্বীকার করে পূর্বককে স্বীকারজনিত দোষ। বিচার যুক্তিটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য, অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। এরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে অনুপকে প্রথমে স্বীকার করে নেওয়া হয়েছে, এরপর পূর্বককে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মে উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হল অনুপকে স্বীকার করে পূর্বককে স্বীকারজনিত দোষ। বি যৌগিক যুক্তি যদি যথাযথ নিয়ম মানা হয় তবে ন্যায় যুক্তিটি বৈধ হয়। ন্যায় যুক্তিটি বৈধ নয়, অতএব ন্যায় যুক্তিটি যথাযথ নিয়ম মেনেছে। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি যথাযথ নিয়ম মানা হয় তবে ন্যায় যুক্তিটি বৈধ হয়। ন্যায় যুক্তিটি বৈধ নয়, সুতরাং ন্যায় যুক্তিটি যথাযথ নিয়ম মেনেছে। যুক্তি অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি। দোষ অনুপকে অস্বীকার করে পূর্বককে স্বীকারজনিত দোষ। বিচার যুক্তিটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য, অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তিরূপে গণ্য। এইরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে অনুপকে প্রথমে অস্বীকার করে নেওয়া হয়েছে, এরপর পূর্বককে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। প্রাকল্পিক যুক্তির নিয়ম হল অনুপকে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করতে হয়, কিন্তু এখানে অনুপকে অস্বীকার করে পূর্বককে স্বীকার করায় যুক্তিটি দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হল অনুপকে অস্বীকার করে পূর্বককে স্বীকারজনিত দোষ। প্রশ্ন 14। নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ যদি যথাযথ নিয়ম মানা হয় তবে যৌগিক ন্যায় যুক্তিটি বৈধ হয়। যৌগিক ন্যায় যুক্তিটি যথাযথ নিয়ম মানেনি, অতএব যৌগিক ন্যায় যুক্তিটি বৈধ নয়। বি ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করলে তারাই জিতবে। ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করেছে, অতএব ভারত জিতেছে। এই সবগুলিরই মার্কস হলো 3+3, প্রত্যেকটি 3 মার্কস করে। উত্তর এ যৌগিক যুক্তি যদি যথাযথ নিয়ম মানা হয় তবে যৌগিক ন্যায় যুক্তিটি বৈধ হয়। যৌগিক ন্যায় যুক্তিটি যথাযথ নিয়ম মানেনি, অতএব যৌগিক ন্যায় যুক্তিটি বৈধ নয়। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি যথাযথ নিয়ম মানা হয় তবে যৌগিক ন্যায় যুক্তিটি বৈধ হয়। যৌগিক ন্যায় যুক্তিটি যথাযথ নিয়ম মানেনি, সুতরাং যৌগিক ন্যায় যুক্তিটি বৈধ নয়। যুক্তি অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি। দোষ
পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। বিচার: যুক্তিটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। এরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে পূর্বককে প্রথমে অস্বীকার করে নেওয়া হয়েছে, এরপর অনুককে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হল পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। পৃষ্ঠা 159। বি, যৌগিক যুক্তি। ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করলে তারাই জিতবে। ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করেছে, অতএব ভারত জিতেছে। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করে তবে ভারত জিতবে। ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করেছে, সুতরাং ভারত জিতেছে। যুক্তি: বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি। দোষ: কোনো দোষ নেই। বিচার: যুক্তিটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তিরূপে গণ্য। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হল পূর্বককে স্বীকার করে অনুককে স্বীকার করতে হয়। এখানেও পূর্বক তথা ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করেছে, একে পক্ষ যুক্তিবাক্যে স্বীকার করে নেওয়া হয়েছে, এবং অনুক তথা ভারত জিতেছে, একে সিদ্ধান্তে মেনে নেওয়া হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধরূপে গণ্য হয়েছে। প্রশ্ন 15। নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ, ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করলে তারাই জিতবে। ভারত ক্রিকেটে জেতেনি, অতএব ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করেছে। বি, ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করলে তারাই জিতবে। ভারত ক্রিকেটে জেতেনি, অতএব ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করেনি। এ, যৌগিক যুক্তি। ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করলে তারাই জিতবে। ভারত ক্রিকেটে জেতেনি, অতএব ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করেছে। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করে তবে ভারত জিতবে। ভারত ক্রিকেটে জেতেনি, সুতরাং ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করেছে। যুক্তি অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি। দোষ: অনুককে অস্বীকার করে পূর্বককে স্বীকারজনিত দোষ। বিচার: যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তিরূপে গণ্য। এরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে অনুককে প্রথমে অস্বীকার করে নেওয়া হয়েছে এবং পূর্বককে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। প্রাকল্পিক যুক্তির নিয়মে অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করতে হয়, কিন্তু এখানে অনুককে অস্বীকার করে পূর্বককে স্বীকার করায় যুক্তিটি দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হল অনুককে অস্বীকার করে পূর্বককে স্বীকারজনিত দোষ। বি,
যৌগিক যুক্তি। ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করলে তারাই জিতবে। ভারত ক্রিকেটে জেতেনি, অতএব ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করেনি। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করে তাহলেই তারাই জিতবে। ভারত ক্রিকেটে জেতেনি, সুতরাং ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করেনি। যুক্তি। বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি। দোষ। কোনো দোষ নেই। বিচার। যুক্তিটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হলো অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করতে হয়। এখানেও অনুক তথা ভারত ক্রিকেটে জেতেনিকে পক্ষ যুক্তিবাক্যে অস্বীকার করা হয়েছে এবং পূর্বগ তথা ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করেনিকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে। পৃষ্ঠা 160। প্রশ্ন 16। নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ। ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করলে তারাই জিতবে। ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করেনি, অতএব ভারত ক্রিকেটে জেতেনি। বি। ভূমি দর্শনের শিক্ষক হলে সদয় হবে। তুমি দর্শনের শিক্ষক হলে সদয় হবে। তুমি দর্শনের শিক্ষক নও, অতএব তুমি সদয় নও। উত্তর। এ। যৌগিক যুক্তি। ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করলে তারাই জিতবে। ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করেনি, অতএব ভারত ক্রিকেটে জেতেনি। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করে তবে তারাই জিতবে। ভারত ক্রিকেটে প্রথম ব্যাট করেনি, সুতরাং ভারত ক্রিকেটে জেতেনি। যুক্তি। অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ। পূর্বগকে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। বিচার। যুক্তিটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রারম্ভিক প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণে এটি একটি যৌগিক যুক্তিরূপে গণ্য। এরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে পূর্বককে প্রথমে অস্বীকার করে নেওয়া হয়েছে, এরপর অনুককে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হলো পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। বি। যৌগিক যুক্তি। তুমি দর্শনের শিক্ষক হলে সদয় হবে। তুমি দর্শনের শিক্ষক নও, অতএব তুমি সদয় নও। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি তুমি দর্শনের শিক্ষক হও তবে তুমি সদয় হবে। তুমি দর্শনের শিক্ষক নও, তুমি সদয় নও। যুক্তি। অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ। পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ।
বিচার। যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য, সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। এরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে পূর্বককে প্রথমে অস্বীকার করে নেওয়া হয়েছে, এরপর অনুপকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হলো পূর্বককে অস্বীকার করে অনুপকে অস্বীকারজনিত দোষ। প্রশ্ন 17। নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ, তুমি দর্শনের শিক্ষক হলে সদয় হবে, তুমি সদয় নও, অতএব তুমি দর্শনের শিক্ষক নও। বি, তুমি দর্শনের শিক্ষক হলে সদয় হবে, তুমি দর্শনের শিক্ষক, অতএব তুমি সদয়। উত্তর এ, যৌগিক যুক্তি। তুমি দর্শনের শিক্ষক হলে সদয় হবে, তুমি সদয় নও, অতএব তুমি দর্শনের শিক্ষক নও। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি তুমি দর্শনের শিক্ষক হও তবে তুমি সদয় হবে, তুমি সদয় নও, সুতরাং তুমি দর্শনের শিক্ষক নও। যুক্তি: বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: কোনো দোষ নেই। পৃষ্ঠা 161। বিচার: যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য, সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হলো অনুপকে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করতে হয়। এখানেও অনুপ তথা তুমি সদয় নওকে পক্ষ যুক্তিবাক্যে অস্বীকার করা হয়েছে এবং পূর্বগ তথা তুমি দর্শনের শিক্ষক নওকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে। বি, যৌগিক যুক্তি। তুমি দর্শনের শিক্ষক হলে সদয় হবে, তুমি দর্শনের শিক্ষক, অতএব তুমি সদয়। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি তুমি দর্শনের শিক্ষক হও তবে তুমি সদয় হবে, তুমি দর্শনের শিক্ষক, সুতরাং তুমি সদয়। যুক্তি: বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: কোনো দোষ নেই। বিচার: যুক্তিটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য, সে কারণেই এটি একটি যৌগিক যুক্তিরূপে গণ্য। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হলো পূর্বককে স্বীকার করে অনুপকে স্বীকার করতে হয়। এখানেও পূর্বক তথা তুমি দর্শকের শিক্ষককে পক্ষ যুক্তিবাক্যে স্বীকার করে নেওয়া হয়েছে এবং অনুপ তথা তুমি সদয়কে সিদ্ধান্তে মেনে নেওয়া হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে।